আমরা চাই আমাদের 7 কলেজে অধ্যয়নরত 1.5 লক্ষ শিক্ষার্থীর চূড়ান্ত মুক্তি। আমাদের গত 21শে অক্টোবর 24 সালের 21শে অক্টোবর থেকে আমাদের আন্দোলন মাঠ পর্যায়ে শুরু হয়েছে এবং এই আন্দোলন আজ পর্যন্ত কন্টিনিউ আছে। তো কেন আছে সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, আমাদের দাবিটি ছিল অত্যন্ত যৌক্তিক এবং যৌক্তিকতা উপলব্ধি করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আমাদের দাবি বাস্তবায়নের জন্য তারা একটি বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে এবং ধীরে ধীরে আমরা দেখেছি একটি আইন তৈরি হয়েছে, আইনের খসড়া তৈরি হয়েছে এবং খসড়া প্রকাশিত হয়েছে। কিন্তু খসড়া প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন মহল এটার পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েছে। যারা পক্ষে দিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি, যারা বিপক্ষে দিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা চাই আমাদের 7 কলেজে অধ্যয়নরত 1.5 লক্ষ শিক্ষার্থীর চূড়ান্ত মুক্তি এবং চূড়ান্ত মুক্তির একমাত্র পথ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি। কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি আমাদেরকে নিয়ে সরকারের যে কোনো সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ ও গড়িমসি লক্ষ্য করেছি এবং এর পিছনে রয়েছে একটি অদৃশ্য শিক্ষা সিন্ডিকেট। এই শিক্ষা সিন্ডিকেট ধীরে ধীরে আমাদের চোখে স্পষ্ট হয়েছে কারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে বা অলরেডি কারা আমাদের বিরুদ্ধে কাজ করেছে। তো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, এই কালক্ষেপণের বিষয়ে আমাদের এখানে একটি মহল জড়িয়ে আছে। অধ্যাদেশ জারির পরে তারা মাঠেও নেমেছে আমাদের অধ্যাদেশকে বন্ডল করার জন্য। কারণ হচ্ছে তারা যদি এটা বলতো আমরা বিশ্ববিদ্যালয়ের মডেল মানি না, মডেলকে যদি এডিশন করে অন্য একটা মডেল রূপান্তর করা ইউনিভার্সিটি হোক সেটাও ঠিক ছিল, কিন্তু তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিরুদ্ধে। এটা একদম স্পষ্ট যে শিক্ষার্থীদের তারা কোনোভাবে মুক্তির অবস্থায় দেখতে চায় না, তারা বারবার শিক্ষার্থী অধ্যাদেশের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিচ্ছে। তো আমি যদি আপনাদেরকে বলতে চাই, গত 9 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের সকল সিদ্ধান্ত নিতে যেহেতু কালক্ষেপণ ও গড়িমসি লক্ষ্য করেছি। তো অতএব আমরা চাচ্ছি 9 তারিখ পর্যন্ত অংশীজনের যে মতামত শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে জমা হয়েছে সেটি অতি দ্রুত প্রক্রিয়াকরণ শেষ করে তাদের জারি করে এবং সেই কাজটি যত দ্রুত হবে এবং যত দ্রুতের সাথে করবে তার একটি স্পষ্ট রোডম্যাপ আজকে আমরা এখানে চাইতে এসেছি। তারা যদি আজকে এখন এসে কর্তৃপক্ষ একটি রোডম্যাপ আমাদেরকে ক্লিয়ার করে তাহলে আমরা ইনস্ট্যান্ট এখান থেকে চলে যাব।